আসসালামু আলাইকুম দর্শক। আজকে মধ্যপ্রাচ্যের আপডেট এবং বাংলাদেশের কি ইম্প্যাক্ট পড়তেছে এটার উপরে সেটা নিয়ে আলোচনা করব বন্ধুরা। আপনারা জানেন গতকালকে বা পরশুদিন হরমুজ প্রণালী ইরান ওপেন করে দিছিল, কিন্তু আমেরিকার ঘোষণা ছিল যে ওইখান দিয়ে ইরানের কোনো জাহাজ বা ইরান থেকে কোনো জাহাজ বের হইতে পারবো না হরমুজ প্রণালী ক্রস করে। সেখানে আমেরিকার ব্লক দেওয়া আছে। সো ইরান হরমুজ প্রণালী খুলবো, এখানে ইরানের জাহাজেই বের হইতে পারবো না, আর সবার জাহাজ বের হইব। এটা বন্ধুরা কি করে হয়? সো ইরান হরমুজ প্রণালী আবার গতকালকে বন্ধ করে দিছে। সেটা জাস্ট সম্ভবত 12 ঘন্টার সময়ের জন্য খোলা ছিল। আর আপনার যারা যাচ্ছে, যেসব জাহাজগুলা যাইতেছে সেগুলা হচ্ছে টোল দিয়া যাইতেছে। টোলটা হচ্ছে চায়না মুদ্রা ইয়েনে মাধ্যমে টোলটা পরিশোধ করে নিতেছে বন্ধুরা এই মুহূর্তে। আর ওই জাহাজগুলোকে অনুমতি দিতেছে, যদিও সামরিক জাহাজ ওইখান দিয়ে যাব না। ভারতের 2টা জাহাজ গতকালকে চেষ্টা চালাইছে, এর মধ্যে একটা জাহাজ ইরান অথরিটি ওয়ার্নিং দিছে, তখন তারা শুনে নাই, তো তারা ওইটা অমান্য করে ওইখান দিয়ে পার হওয়ার চেষ্টা করছে। পরে ইরান ওইখানে গুলি করছে, তারপরে আবার ওই জাহাজ ফিরে গেছে। তারপরে দ্বিতীয়টাও ইন্ডিয়ান জাহাজ যাওয়ার চেষ্টা করছে, পারে নাই, ফিরে গেছে। তারা টোল দিবে না, এইভাবে যাওয়ার চেষ্টা করছে। তারপরে আমাদের বাংলাদেশের জাহাজও যাওয়ার চেষ্টা করছে উইদাউট এনি টোলস, তো তারা অ্যালাউ করে নাই। কারণ হচ্ছে ইরান বলছে যে যারা যারা ইরানের যেই রুলস, সেই লটা সম্মান করবো তাদেরকে যেতে দেবো। লটা হচ্ছে বন্ধুরা ওইখান দিয়ে টোল পরিশোধ করে যাইতেও হবে, কিন্তু বাংলাদেশ টোল দিব না। কারণ বাংলাদেশের এখন এই মুহূর্তে ফরেন পলিসি হচ্ছে যে আমেরিকা বলছে যে ওপেন আছে, টোল দিলে আবার আমেরিকা রাগ করবো, সেজন্য বাংলাদেশ টোল দিব না, এইভাবে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য ওই জাহাজটা 40 দিন ধরে আটকা আছে, সেটা যাইতে পারে নাই বন্ধুরা। এই হচ্ছে আপডেট। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ আছে বর্তমানে। আর আমাদের বাংলাদেশে আজকে থেকে অকটেন, সেটা 120 টাকা ছিল, এখন ওইটা 140 টাকা হয়ে গেছে আজকে। তো দাম বাড়ানোতে কি, যে দামটা যে বাড়াইছে, দাম বাড়ানোতে কি আলটিমেটলি সমাধান হইল বন্ধুরা? সমাধান হয় নাই। কারণ হচ্ছে হরমুজ প্রণালী তো ওপেন নাই বন্ধুরা। আর হরমুজ প্রণালী যেহেতু ওপেন নেই, আপনি যত দাম বাড়ান বা কমান সেটার ইম্প্যাক্ট পড়বো না বন্ধুরা, মানে কোনো অবস্থার পরিবর্তন ঘটবে না হরমুজ প্রণালী যেহেতু ওপেন নাই বন্ধুরা। আর আমাদের যারা পলিসি মেকার বা আমাদের দেশের যারা দায়িত্বে আছে বন্ধুরা, তারা বাংলাদেশ নিয়ে কখনো চিন্তা করছে কি না সেটা আমার জানা নেই। যেহেতু আমাদের যে রিফাইনারি, এই 18 কোটি 20 কোটি মানুষের চাহিদা মাত্র একটা রিফাইনারি দেওয়া, যেটার ধারণ ক্ষমতা ডিজেল হইতেছে 7.5 লক্ষ টন, যেটা বছরে 15 লক্ষ টন ওভারঅল প্রডিউস করতে পারে। তো এইরকম একটা রিফাইনারি, যেটা আমাদের চাহিদা হইতেছে 45 লক্ষ টন, সেখানে 15 লক্ষ টন সে প্রডিউস করতে পারতেছে। তো আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এটা নিয়ে কেউ চিন্তা করে নাই যে আরও 4-5টা রিফাইনারি তৈরি করুক, তো আমাদের দেশকে যে সার্ভ করব সেটা নিয়ে বন্ধুরা চিন্তা করে নাই। আর এই যুদ্ধে ওই হরমুজ প্রণালী বন্ধুরা বন্ধ আছে। হরমুজ প্রণালী তো বন্ধ থাকবে, তার আরও একটা কারণ হচ্ছে লেবানন চুক্তি হওয়ার কথা ছিল। লেবানন চুক্তি হয়েছে ইসরায়েলের মধ্যে, কিন্তু গতকালকে অনেক বোম্বিং করছে লেবাননের বন্ধুরা। তো এই চুক্তি কিভাবে আর চুক্তির জায়গায় থাকে? তো ওয়ার্ল্ড পরিস্থিতি বন্ধুরা আরও খারাপ থেকে খারাপের দিকে যাইতেছে, যেটার ইম্প্যাক্ট বন্ধুরা বাংলাদেশের ওপরেও পড়ব। সো আমরা সচেতন হই। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্ব চলে যেতেছে, যেটার প্রভাব থেকে কেউ মুক্ত না। আমাদের দেশে আজকে দাম বাড়াই দিছে, তো দাম বাড়াইলে আমি মনে করি এটা সমাধান না। সমাধান হচ্ছে আপনার ইরানের সাথে কথা বলতে হবে। গতকালকে ইরানের যে বাংলাদেশে যে ইরানের দূত ছিল, উনি হচ্ছে বলছে যে বাংলাদেশ যে ওনাদের সর্বোচ্চ নেতা মারা গেছে সেটা নিয়ে কোনো বিবৃতি দেয় নাই। যদিও জামায়াতে আমির শুধুমাত্র তাদের সাথে যোগাযোগ করছে, কথা বলছে, কিন্তু বাংলাদেশের যে দায়িত্বের যে সরকার আছে তারা কোনো কথা বলে নাই, তাদেরকে জানায়ও নাই। তো এটা ইরান ভাবছিল বাংলাদেশকে বন্ধু প্রতিম দেশ হিসাবে, কিন্তু আমাদের ফরেন পলিসি তো বন্ধুরা অন্যরকম। আমাদের ফরেন পলিসি হচ্ছে হয় আমেরিকার আন্ডারে ইন্ডিয়া কেন্দ্রিক বন্ধুরা আমাদের ফরেন পলিসি। অথচ আমরা একটা স্বাধীন দেশ, আমাদের স্বাধীন দেশের আমাদের নিজেদের যে সিকিউরিটি, ওই সিকিউরিটি নিশ্চিত করা উচিত ছিল। তো এখন আমেরিকা তো আমাদের তেল দিতে পারতেছে না। তাহলে বলুক যে আমেরিকা, তুমি যেহেতু আমেরিকাকে বন্ধুপ্রতি, আমেরিকার আন্ডারে আমরা চলতেছি, ভারতের আন্ডারে, সো তাহলে আমেরিকাকে তেল পাঠাইতে বলেন, আর ভারতকেও তেল পাঠাইতে বলেন, যে এই মুহূর্তে এই সংকট চলতেছে। তো ওরা তো নিজেরাই ভারত সংকটে আছে, ওরা কিভাবে সাহায্য করব?
আর আমাদের তেল উৎপাদনকারী দেশের সাথে ওইরকম ভালো সম্পর্কও নাই, আর ইরানের সাথে ওইরকম ভালো সম্পর্ক নেই। যদিও ইরান আমাদেরকে খুব ভালোভাবে নিছিল, তারা বন্ধু প্রতিম দেশ হিসাবে বলছিল, কিন্তু আমাদের আচরণ দেখে তারা এই অবস্থাটা মানে তারা খুব মন খারাপ করছে যে আমাদের এরকম। তো তাহলে আমেরিকারে বলেন এবার বাংলাদেশে তেল দেওয়া যাইতে। তো বন্ধুরা, এই হচ্ছে আপডেট আজকের। প্রতিনিয়তই বিশ্ব পরিস্থিতি চেঞ্জ হইতেছে। তো আমি ইনশাল্লাহ পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো। ধন্যবাদ।